মহারাজের আদেশে না, ওকে বন্দি করতে। মহারাজের আদেশ আমাকে পালন করতে আগত যাও। সুজয় মজুমদার কাজলের অভিনয় অভিনীত হয়ে 500 টাকা পুরস্কৃত করলো। ওদের কাজে করতে দাও। কাজল চলছে রাজকুমারী হয়ে মালিনীর ছেলের সঙ্গে তুমি এত নিচে নেমে গেছো? তোমার জন্মদাতা পিতার মুখের উপরে এই নির্লজ্জটাকে যুক্তি প্রদর্শন করতে তোমার একটুকু লজ্জা হলো না? শুধু তুমি আমার একমাত্র আদরের মেয়ে, নইলে তোমার মতো অবাধ্য কুলাঙ্গার মেয়েকে এতক্ষণে শুনে তুই আমি হত্যা করতাম। মালিনীর ছেলে হয়ে রাজকুমারীর সঙ্গে প্রেম। মারতে মারতে ছোট জাত মালিনীর বাচ্চাকে প্রেমের বানান ভুলে যাচ্ছে পারে। অজ্ঞান অবস্থায় আঘাত করেছে, সঠিকভাবে আঘাত উপলব্ধি করতে পারবে না। কাজেই প্রতিটি আঘাত করবে জ্ঞান থাকা অবস্থায়, যাতে করে সে হারে হারে উপলব্ধি করতে পারবে বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াবার পরিণতি কত মন মানতে। ঠিক ঠিক বলেছেন মহারাজ। আর শোনো, জ্ঞান ফিরলেই 7 দিনের জন্য ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যথা আদেশ মহারাজ। এই নিজে ওকে। মহারাজ, আমি খবর পেয়েছি ওই মেয়েটি নাকি এই বিজয়ের দিদি। কোন মেয়ে? যে বসে মেয়েটির কণ্ঠ শুনে আপনি মুগ্ধ হয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি একদিন বলেছিলে কোন মালিনী বাড়ি। ভালোই হলো, এক ঢিলে 2 পাখি মারার সুযোগ আমার হাতে। একদিকে প্রতিশোধের সুযোগ নেওয়া, আর একদিকে খুশির পান। না গো মা, রাজবাড়িতেও যাওয়া হলো না। সারাদিন ধরে অনেক খোঁজাখুঁজি করলাম, তবু তো স্বামী বিজয়কে কোথাও পেলাম না রে মা।